হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 4th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 8 থেকে ইউনিট 1 থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে ডিসকাস করব। তোমাদের কিন্তু এগুলো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমাদের অলরেডি আমি একবার দিয়ে দিয়েছিলাম সেখান থেকে, বাট তাও কয়েকটা কোয়েশ্চেন তোদের আমি বেছে বেছে কিন্তু এখান থেকে বলছি, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। দেখো, ফার্স্টে আছে হচ্ছে নিও ক্লাসিসিজম। এই কোয়েশ্চেনটা কিন্তু অনেকবার আসে আর খুব ইম্পর্টেন্ট, এবং ওর সঙ্গে তোমরা কিন্তু আইডিয়ালস অফ এনলাইটমেন্ট এটাও একবার দেখে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে হোয়াট ইজ রিয়ালিজম অ্যান্ড ডিসকাস ইটস ফিচার্স উইথ রেফারেন্স টু রিচার্ডসন অ্যান্ড ফিল্ডিং। এই দুজনের রেফারেন্স তোমাদের চাইতে পারে, যে রিয়ালিজম থিওরিটা কি এবং এর যে বিভিন্ন ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক, অথবা তোমাদের সাথে কিন্তু মানে এভাবে আসতে পারে যে রিয়ালিজম থিওরির সাথে কিভাবে রিচার্ডসন এবং ফিল্ডিং জড়িত, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার 3, হু আর দ্য প্রিকার্সার্স অফ রোম্যান্টিক পোয়েট্রি অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন ইন রোম্যান্টিক পোয়েট্রি। রোম্যান্টিক পোয়েট্রি কারা শুরু করেছিল, এই যে রোম্যান্টিক পোয়েট্রির বিষয়টা, ওদের ব্যাপার মানে ওদের নাম লিখে এবং ওদের কন্ট্রিবিউশনটা কি ছিল রোম্যান্টিক পোয়েট্রি, তোমাদের এটা কিন্তু লিখতে হবে এখান থেকে। দেন দেখো কোয়েশ্চেন নাম্বার 4, ট্রেস দ্য রাইজ অফ দ্য ইংলিশ নোভেল অ্যান্ড কন্ট্রিবিউশন অফ রিচার্ডসন অ্যান্ড ফিল্ডিং ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইংলিশ নোভেল। এখানে তোমাদের হচ্ছে ইংলিশ নোভেলের যে রাইজিংটা সেটা কিভাবে হয়েছিল, এবং এখানে তোমাদের কিছু বিখ্যাত নোভেলিস্টদের কিন্তু রেফারেন্সও চাইতে পারে, তাদের যে হচ্ছে কন্ট্রিবিউশন কি, তাদের ওয়ার্কসগুলো। আচ্ছা, লাস্ট এখান থেকে যেটা পড়বে সেটা হচ্ছে পিরিয়ডিক্যাল এসে। পিরিয়ডিক্যাল এসের সিগনিফিকেন্স, এবং এর সাথে তোমাদের কিন্তু অ্যাডিসন, স্টিল, জনসন এদের কাজের রেফারেন্সও চাইতে পারে পিরিয়ডিক্যাল এসেতে, ঠিক আছে? তো এই 5টা কোয়েশ্চেন তোমরা কিন্তু ইউনিট 1 থেকে অবশ্যই রেডি করে যাবে 10 মার্কসের জন্য। প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কোনোটা স্কিপ করতে পারবে না, ঠিক আছে? একবার দেখে যাও, তোমাদের হয়তো এর মধ্যেই এক্সাম আছে কাল বাদে পরশু, তো তোমরা এই কোয়েশ্চেনগুলো কিন্তু অবশ্যই রেডি করে যাবে, ঠিক আছে? চল, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো যে নোটস নেবে এক্সামের আগে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিও। এখানে দেখো দেওয়া আছে অফিসিয়াল নাম্বার, কোর্স ফিটাও এখানে দেওয়া রয়েছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।